গাঙ্গুলি পরিবার থেকে শুরু করে সমস্ত লোকেরা একদিকে যখন কিনা আনন্দে আত্মহারা কুসুমের বধূবরণ নিয়ে, অন্যদিকে মীনাক্ষী ঠিক ততটাই সন্দেহভাজন চোখে দেখছে গোটা গাঙ্গুলি পরিবারকে। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা মীনাক্ষীকে বাড়ি থেকে তাড়ানোর জন্য এক পর্যায়ে উঠে পড়ে লাগে অনুশ্রী এবং ঈশান, ঠিক সেই সময় মীনাক্ষী বলতে থাকে যে কী ব্যাপারটা কী হলো, কিছু তো আমরা বুঝতে পারছি না। আমাকে হঠাৎ করে এই শপিং করার জন্য এতগুলো টাকা দাদা স্বয়ং নিজে দিল এবং আমাকে কি কোনো মতে এরা বাড়ি থেকে তাড়ানোর ফোন দিয়ে যাচ্ছে নাকি, কিছু তো মাথায় ঢুকছে না। এদিকে সিদ্ধার্থ বেরিয়েছে দিদিকে নিয়ে, এদিকে বাড়ির শুদ্ধ সমস্ত লোকেরা থাকবে, অথচ আমাকেই নাকি ওরা রাখতে চাইছে না। তার জন্য কত তালবাহানায় না সকাল থেকে আমাকে নিয়ে করছে। এবং এদিকে তো দেখছি যে বেশ ভালোই জমকালো আয়োজনের মধ্যে দিয়ে কিছু একটা আয়োজন করা হচ্ছে, যেখানে কিনা এত জমকালোভাবে সাজানো হচ্ছে। এই সমস্ত কিছু কিসের জন্য হচ্ছে সেটা একবার আমাকে খুঁটিয়ে বার করতেই হবে। ঠিক সেই সময় যখন কিনা ঈশান আয়ুষের কাছে ধুতি পাঞ্জাবি নিয়ে যায় এবং বলতে থাকে যে ভাইদা আর সময় লস করা যাবে না, তুই আজকে সন্ধ্যের মধ্যে ধুতি পাঞ্জাবি পরে তৈরি হয়ে নিবি। ওদিকে কিন্তু জাদুঘরকেও তৈরি হতে বলা হয়েছে এবং জাদুঘরের জন্য কিন্তু কনের সমস্ত বস্ত্র কিন্তু বাবা প্রোভাইড করেছে। তাই তুই আর কোনো রকম কোনো কথা না বাড়িয়ে চট জলদি সমস্ত কিছু রেডি করে ফেল, তুই আর কোনো মতে দেরি করিস না। ঠিক সেই সময় আয়ুষ যখন কিনা এক পর্যায়ে বরবেশে তৈরি হতেই নেবে, ঠিক সেই সময় সেই সমস্ত কথাবার্তা যখন কিনা মীনাক্ষী কাছে আড়ি পেতে শোনা মাত্র সন্দেহভাজন বলে মনে হয়। অন্যদিকে মীনাক্ষী বলতে চাইছে কী হলো ব্যাপারটা, কিছু তো আমার মাথায় ঢুকছে না। এদিকে দেখছি যে দাদা এরকম করে সাজসজ্জা করতে উঠে পড়ে লেগেছে, এদিকে দেখছি আয়ুষের হাতে বস্ত্র তুলে দিচ্ছে, ঈশান তৈরি হতে বলে সন্ধ্যেতে কী আছে কিছু তো মাথায় ঢুকছে না। ঠিক সেই সময় মীনাক্ষী যখন কিনা দীপালির কাছে গিয়ে বলতে থাকে যে দীপালি আজ সন্ধ্যেতে কোনো কিছু আছে নাকি বলো তো। ঠিক সেই সময় দীপালি ঘাবড়ে গিয়ে বলতে থাকে যে হ্যাঁ ম্যাডাম, আজকে তো একটা সন্ধ্যের দিকে ফটোশ্যুট আছে, মানে আয়ুষ বাবা আমাকে যতটুকু বললো তার থেকে বেশি আমি কোনো কিছু জানি না এই সম্পর্কে। ঠিক সেই সময় মনুশ্রী যখন নজর গিয়ে পড়ে, ঠিক সেই সময় মনুশ্রী কথাটাকে ঘুরিয়ে দেওয়ার জন্য বলতে থাকে যে আরে কাকিমণি তুমি এখনও পর্যন্ত বেরোনি, ওদিকে কিন্তু ড্রাইভারেরও আবার ফিরতে হবে, কারণ মণি বলেছেন তাকে আবার মনির কাছে যেতে। তাই তুমি বুঝতে পারছো নিশ্চয়ই যে মণি কতটা খেপে যাবে তুমি যদি ঠিক সময় মতন এখান থেকে এক্ষুনি না বেরো। এবং তোমার তো পার্লারও অ্যাপয়েন্টমেন্ট আছে, তাই না, যাও 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 তাড়াতাড়ি, সেটা কোনো মতেই মিস করা যাবে না। অন্যদিকে আয়ুষ যখন কিনা কুসুমের সঙ্গে বধূবরণের সেই সমস্ত স্বপ্ন বুনতে থাকে যে কুসুম অবশেষে তুমি আমার বাড়ির বউ হয়ে বাড়িতে আসবে, ঠিক সেই সময় হঠাৎ করে তৃষা ফোন করে বসে এবং বলতে থাকে যে আয়ুষ, আমি কিন্তু আজকে সন্ধ্যের দিকে তোমার জন্য অপেক্ষা করবো রেস্টুরেন্টে। আমি এবং তুমি আমরা জম্পেশ ভরপুর খাওয়া দাওয়া করবো, জানো তো আমার চাউমিন খেতে খুব বেশি ভালো লাগে, তুমিও পছন্দ করো না কি বলো না, তুমি কী খেতে পছন্দ করো, তোমার সম্পর্কে তো সেরকম কোনো কিছুই আমি জানি না। ঠিক সেই সময় আয়ুষ বলতে থাকে যে আমি সরি টু সে তৃষা, কিন্তু কোনো মতে আজকে সন্ধ্যেতে আমার কোনো মতেই যেভাবেই হোক ম্যানেজ করে আসাটা সম্ভব হবে না, তার কারণ আমার বাড়িতে একটা ক্লায়েন্ট মিটিং আছে এবং সেটা যদি কোনো মতে আমি পূরণ না করতে পারি তাহলে মা আমার উপরে চরম ক্ষিপ্ত হয়ে যাবে, তখন কিন্তু আমি একদিনের জন্য তোমার কাছে দেখা করার জন্য আসতে পারবো না। ঠিক সেই সময় তৃষা বলতে থাকে যে আচ্ছা ঠিক আছে, আমি ভাইকে বলে দেবো, ভাই এটা নিয়ে কোনো কিছু মাইন্ড করবে না, তুমি একদম নিশ্চিন্তে মিটিংটা কন্টিনিউ করো। তো বন্ধুরা লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করো।